ভারতের মাটিতে রাজনৈতিক বক্তব্য শেখ হাসিনার, নতুন টানাপোড়েনে ভারত বাংলাদেশ সম্পর্ক। ডিসেম্বরেই শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব, মুখোমুখি হতে চান আদালতে। ইউনূসের চেয়ে হাজার গুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান, বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। প্রতিটি খাবারেই পাওয়া যাচ্ছে ক্ষতিকর কেমিক্যাল, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় মিলল চাঞ্চল্যকর তথ্য। আবারও সারা দেশে ভারী বৃষ্টিপাতের শঙ্কা, ৪৮ ঘন্টার মধ্যে ডুবতে পারে ১০ অঞ্চল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন এক অস্বস্তিকর পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়ার পর দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন, তিস্তা ইস্যু এবং আঞ্চলিক ভূ রাজনীতিও সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জোরালো হয়। বাংলাদেশ সরকার একাধিকবার তার রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করা এবং প্রত্যাপনের আহ্বান জানালেও ভারত এখন পর্যন্ত এই বিষয়ে ইতিবাচক কোনো সাড়া দেয়নি। এদিকে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হলেও চলতি বছর থেকে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয়েছে। তবে চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান যোগাযোগ এখনও ভারতের কৌশলগত পর্যবেক্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে আগামী ডিসেম্বরে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ আলোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, প্রত্যাপন ইস্যু, গঙ্গা তিস্তা চুক্তি এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন এক গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হতে পারে। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ওই অনলাইন সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জানান, সম্ভাব্য কারাবরণ বা মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকলেও তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। এই ঘোষণার পর বিএনপির নেতৃত্বাধীন সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলে, ভারতের মাটিতে এমন রাজনৈতিক আয়োজন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদিও ভারত দাবি করেছে ওই সংবাদ সম্মেলনের সঙ্গে তাদের সরকারের কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা ছিল না, তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। This country we liberated. ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর এবার একই ইচ্ছের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। তবে দেশে ফেরার আগে একটি শর্তের কথা জানিয়েছেন তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান সাকিব। সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ তার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ী সিরিজও খেলতে চান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চাইলেও একটি শর্তের কথা উল্লেখ করেছেন সাকিব। রয়টার্সকে তিনি জানান, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলে তবেই তিনি দেশে ফিরবেন। বর্তমানে দেশ থেকে নির্বাসিত ৩৯ বছর বয়সী আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি সাকিব। দেশে ফিরে বিদায়ী ম্যাচ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ। অধ্যাপক ইউনূসের চাইতে হাজার গুণ ভালো চালাচ্ছেন দেশ। ডক্টর ইউনূসের চেয়ে হাজার গুণ ভালোভাবে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটা দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নানা সংকট থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা ডক্টর ইউনূসের তুলনায় অনেক ভালো হচ্ছে। তবে দেশ এভাবেই চলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি বলেন, মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য আরও কিছুটা কমানো প্রয়োজন। বর্তমান সরকারের প্রতি নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না, বরং অবস্থা পর্যবেক্ষণ করেই এগোনো উচিত বলে তার মত।
শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এসব কারণেই অনেক নেতাকর্মী অপ্রয়োজনীয়ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তার ভাষ্য, একটি ঘোষণার পর থেকেই বহু নিরীহ মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগজনক। বৃহস্পতিবার কিশোরগঞ্জের শোলাকিয়া গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সবুজ আলম, ইত্তেফাক। সকালে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমানো পর্যন্ত যা খাচ্ছেন বা ব্যবহার করছেন সব কিছুতে রয়েছে বিষ। কি অবাক হলেন? সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার জন্য যে টুথপেস্ট ব্যবহার করছেন সেই টুথপেস্টে রয়েছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, যা মানবদেহে দীর্ঘমেয়াদে অঙ্গহানি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ব্যাগ হাতে বাজারে গিয়ে নিশ্চিন্তে শাকসবজি কিনছেন, ভাবছেন অন্তত এগুলো তো নিরাপদ। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে ভিন্ন কথা। রাজধানীর বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা সবজির নমুনায় স্বাভাবিক মাত্রার চেয়ে কয়েকগুণ বেশি ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এসব ভারী ধাতু দীর্ঘমেয়াদে কিডনি, লিভার, স্নায়ুতন্ত্র ও শিশুদের মস্তিষ্কে বিকাশের মারাত্মক ক্ষতি করতে পারে, পাশাপাশি হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। বেঁচে থাকতে পানির বিকল্প নেই, কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেশের কয়েকটি এলাকায় পানিতে মলজনিত জীবাণু শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে নিরাপদ পানিতে এই জীবাণুর উপস্থিতি শূন্য থাকার কথা। এ ধরনের দূষিত পানি পান করলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। শিশু ও বয়স্কদের জন্য এই ঝুঁকি সবচেয়ে বেশি। প্রতিদিনের রান্নায় ব্যবহৃত খাদ্যপণ্য ভেজালের ঝুঁকি থেকে মুক্ত নয়। পরীক্ষায় সয়াবিন তেলে ভেজাল, সরিষার তেলে ক্ষতিকর অ্যাসিডের উপস্থিতি, লবণে আয়োডিনের ঘাটতি বা অতিরিক্ত আয়োডিন এবং হলুদ মরিচের গুঁড়ায় নিম্নমানের উপাদানের ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া বিস্কুট, চানাচুর ও গুড়ে মিলেছে নিষিদ্ধ রাসায়নিক, মুড়িতে মিলছে অতিরিক্ত মাত্রায় ইউরিয়ার উপস্থিতি, আর মিষ্টান্ন ও আচারে ব্যবহার করা হচ্ছে মৃতদেহ সংরক্ষণকারী কেমিক্যাল। প্রতিরাতে ঘুমানোর আগে মধু বা দুধ খেয়ে ঘুমান। বাজারে থাকা বিভিন্ন মধু বা দুগ্ধজাত পণ্যে সুক্রোজ, গ্লুকোজ এবং অতিমাত্রায় সীসা শনাক্ত হয়েছে। এছাড়া বাজারে বিভিন্ন ফলের পানীয়, সফট ড্রিঙ্কস, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়ে অতিরিক্ত অ্যাসিড, টার্টাজিন এবং ক্যাফেইন পাওয়া গেছে। প্রতিদিন বাজার থেকে কেনা মাছ, মাংস, ফল, দুধ, মশলা কিংবা ওষুধ পণ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের ঝুঁকি বাড়ছে। অতিরিক্ত মুনাফার আশায় বিভিন্ন খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদান, অপরিপক্ক ফলে কার্বাইড, কৃত্রিম রং ও ভেজাল মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এসব ভেজাল খাবার ধীরে ধীরে মানবদেহে বিষের মতো কাজ করে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি তৈরি করছে। সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা প্রতিবেদনে খাদ্যে বিষাক্ত উপাদানের এমনই ভয়াবহ এবং চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের 10 জেলার নিম্ন অঞ্চলে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কারণে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় সুরমা, কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং ব্রহ্মপুত্র, যমুনার অববাহিকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া আত্রাই নদীর অববাহিকা, নওগাঁ ও নাটোর জেলার কিছু নিম্ন অঞ্চলেও বন্যার পানি প্রবেশের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।